জুই জিৎ স্টোরিজ চ্যানেলে সবাইকে স্বাগত। পাহাড়ের গল্প এখনো শেষ হয়নি। ফিক্কালেগয়ের শান্ত সৌন্দর্যকে পিছনে ফেলে আমরা এবার আনতে চলেছি আরও একটা অজানা গন্তব্যের খোঁজ। গুড মর্নিং। হাতে চায়ের কাপ আর বাইরের পরিবেশটা হচ্ছে এখন ঠিক এইরকম। সামালভাঙের যে বিউটিটা, সামনে তো একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে আমরা যাবই। এবং ওই ভিউ পয়েন্ট থেকে যেটা দেখা যায় অ্যাকচুয়ালি যেটা কালিম্পং শহর দূরে। এই কালিম্পং শহরটা কিন্তু রাত্রির বেলা এত সুন্দর লাগে যেটার মনে হয় যেন একটা নেকলেস। সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর প্রকৃতির নিস্তব্ধতাকে সঙ্গী করে আমাদের আজকের গন্তব্য সামালবং। আমরা যেখানেই যাই না কেন, কোনো জায়গায় কিন্তু আমাদের মানে এরকম না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না, দেখতে আমরা পেয়েছি কম বেশি। মেঘের তলায় হালকা বেরিয়েছে, সেরকমই কোলাখাম থেকেও দেখেছি। এখন আছি ফিকেলেগাঁও থেকেও কিন্তু সেম। তবে আজকে একটু বেটার ছিল, তবে খুব উইক মেঘের তলায় ঢুকে উঠছে। তোমার যে মেঘের প্রতি কী এত রয়েছে আমি জানি না, তো অসম্ভব সুন্দর লাগছে। সকালবেলা মানে ঘুম থেকে উঠেই বারান্দা থেকে দেখেছি, অসম্ভব সুন্দর লাগছে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিয়েছি, আর ফিক্কালেগাঁওকেও টাটা জানানোর সময় হয়ে গেছে, কারণ এবার যাব আমরা সামালবং। আর ছোট্ট একটা গ্রাম, তোমাদেরকে বললাম মোটামুটি ভালোই, 1-2 দিনের জন্য থাকার জন্য ভালো। মনেস্ট্রি রয়েছে, হ্যাঁ, তো তোমরা এখানে আসলে 1-2 দিন থাকতেই পারো। ব্যাস এই অফবিট যেরকম হয়, নিস্তব্ধ, চুপচাপ, শান্ত। পাখি প্রচুর পাবে, অনেক সুন্দর রঙিন ফুল আছে। আর সামনে এই যে মেঘের খেলা পাহাড়ের সঙ্গে, এটা অপূর্ব লেগেছে 2 দিন ধরে। রাত্রিবেলার দার্জিলিং শহর অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে, তো এটা খুব ভালো লেগেছে। তো এইভাবেই আমরা এখন আরেকটু পরেই বেরিয়ে যাব সামালবং। আবার একটা নতুন অফবিট, তোমাদের ওখানে খোঁজ খবর দেবো ওখানকার গিয়ে। কেমন লাগছে শুধু বলো ম্যাডাম আর আমাকে। কালিম্পংয়ের কোলাহল থেকে অনেক দূরে, পর্যটকদের ভিড়ের বাইরে লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রাম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। নাম সামালবং। এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম ওপরের রুমটা। তো আজকে হচ্ছে সামালবংয়ে এটাই হচ্ছে আমাদের আজকের রুম। আর রুমের চারিদিকে কিন্তু পাহাড় আর খোলা জানলা, মানে কোনো অবস্ট্রাক্ট নেই যে কোনো কিছুতে। চারিদিকের বিউটিটা শুধু দেখে নাও। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সামালভাঙের যে বিউটিটা, সামনে তো একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে আমরা যাবই। এবং ওই ভিউ পয়েন্ট থেকে যেটা দেখা যায় অ্যাকচুয়ালি যেটা কালিম্পং শহর দূরে। এই কালিম্পং শহরটা কিন্তু রাত্রির বেলা এত সুন্দর লাগে যেটার মনে হয় যেন একটা নেকলেস, কেমন ওটা জল জল করে আলোগুলো। এবং এই যে হালকা ভিউটা, এটা দুর্ধর্ষ আসে। তো সেটা ভিউ পয়েন্টের থেকেও দেখা যায়, এবং আমরা কিন্তু সেটা রুম থেকে দেখব। এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে রুম থেকে দেখা যাবে। এখানে বসার জায়গা, এখানে খাট রয়েছে, জাস্ট দেখো সামনে এই কালিম্পং ভিউ। এবং রুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্ধর্ষ লাগছে। তো সবাই ঢুকেছি, লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে যাব ভিউ পয়েন্টে। এখানে 2 দিন রয়েছি। ফিক্কালেগাঁও থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম দার্জিলিং, আর সামালবং থেকে তোমাদেরকে দেখাবো কালিম্পং। মানে
প্রথমে ছিল কোলাখাম, তারপরে ফ্রিকেলেগাঁও, তারপরে সামালবং। একদম তিনটে সুন্দর অফবিট আমরা কিন্তু চুজ করেছি এই পুজোর সময়, তিনটে দুর্ধর্ষ। তো চলো লাঞ্চ করে নিয়ে তারপর আমরা ভিউ পয়েন্টে যাবো, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো লাঞ্চ করে এক পেট ভাত খেয়ে নেপালি খাবার খেয়ে বেরিয়ে পড়েছি আমরা সামালবংয়ের একদম, মানে যেহেতু আমাদের হোমস্টে থেকে কাছে হচ্ছে সামালবং ভিউ পয়েন্ট। তবে যাই থাকুক, আমি কিন্তু রাতে ওই নেকলেস ভিউটার জন্য আমি মানে কিভাবে যে আমি ওয়েট করছি, শুধু ভাবছি যে কখন সন্ধে হবে আর এই নেকলেস ভিউটা দেখবো। নেকলেস ভিউটা দেখার জন্য আমাকে কোথাও বেরোতে হবে না, আমাদেরকে জাস্ট জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, খাটে শুয়ে শুয়ে দেখবো। আর তোমাদেরকেও ডেফিনেটলি দেখাবো। এখন দিনের বেলায় তোমাদেরকে গিয়ে দেখাই পুরো কালিম্পং শহরটা। আর এটাকে বলা হয় লাইনদারা ভিউ পয়েন্ট, এখানে লেখাই রয়েছে বোর্ডে। এই রাস্তা ধরে সোজা চলে যাব। তো এই যে এই রাস্তাটা দেখছো, এটা হচ্ছে চলে যাচ্ছে ভিউ পয়েন্ট, আর এটা গ্রামের নিচের দিকে চলে যাচ্ছে। সামালবং কালিম্পং জেলার এক শান্ত ও অফবিট পাহাড়ি গ্রাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটা প্রকৃতি প্রেমীদের কাছে একটা অমূল্য রত্ন। চারিদিকে সবুজ পাহাড়, কমলালেবুর বাগান এবং নির্জন পরিবেশের সামালবংকে আলাদা পরিচয় দিয়েছে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রকৃতির একদম কাছাকাছি থাকার সুযোগ। বসে রয়েছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর শেষ নেই। ভিউ পয়েন্টে যাওয়ার আগে ভাবিয়ে শেষ হয়ে গেছি, আর আকাশে কিন্তু এখন কালো মেঘ। জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে। আবার কালিম্পংয়ের দিকে রোদ্দুর। ও বৃষ্টি কমার পর আমরা আবার চলে এসেছি। এই হচ্ছে জায়গা, বসার জায়গা, ঠিক আছে। ওই দূরে সাদা বিল্ডিংটা হচ্ছে আমাদের হোমস্টে। এক আলাদা 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 স্বর্গ। আর ওই দিকে যে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে, কারণ এইমাত্র বৃষ্টিটা ওই দিকেই গেছে কালিম্পংয়ের দিকে। তো এই দিকে কিন্তু নিচের দিকে নামছে, ওই দিকটা যেতে হবে ওইটা। আর ওইদিকে যদি ওইদিকে হরকায় সোজা তিস্তা। এখান থেকে মেঘেদের সমুদ্র, দূরের পাহাড়ের সারি আর পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এখানে নেই শহরের ব্যস্ততা, নেই পর্যটকদের ভিড়, আছে শুধু পাহাড়ের নীরবতা, পাখির ডাক আর শান্তির স্পর্শ। যারা পাহাড়কে শুধু ঘুরতে নয় অনুভব করতে চান, তাদের জন্য সামালবং হতে পারে একটা আদর্শ গন্তব্য। সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে, দেখে নাও। এই মুহূর্তে একদম হোমস্টের রুম থেকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো কালিম্পং শহর। এবং সামালবং থেকে যে বিউটিটা, সেটা হচ্ছে এই যে রাত্রিবেলা কালিম্পংয়ের যে আলোটা জ্বলে, অনেকটা নেকলেসের মতো লাগে, কারণ দুদিকের হিলটা উঁচু। এই দিকের হিল থেকে এই দিকের হিলটা হচ্ছে মাঝখানে একটু ডাউন, এবং এটা কালিম্পং পুরো শহর দেখতেই পাচ্ছ। এবং এটা যে জ্বলছে রাত্রেবেলা, একটা বিউটিটা অপূর্ব সুন্দর আছে। এটাই সামালবংয়ের একটা বিরাট বিউটি, যেটা আমি রুম থেকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে জানলা, আর একদম আমাদের এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। যত রাত গভীর হবে এর বিউটি, এর সৌন্দর্য কিন্তু আরও বাড়বে। আপাতত সন্ধেবেলার সৌন্দর্যটা, বিউটিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। গুড মর্নিং। হাতে চায়ের কাপ, আর বাইরের পরিবেশটা হচ্ছে এখন ঠিক এইরকম। চারিদিকে মেঘে ভর্তি, মানে মেঘ তো কিছুক্ষণ আগে পুরো জানলা দিয়ে ঘরে চলে এসেছিল। খুব সুন্দর এবং খুব ছোট্ট একটা অফবিট। নিচে আবার মুরগি ডাকছে। খুব ছোট্ট একটা অফবিট,
মানে হোমস্টে খুব কম। এখানে দেখিয়ে দিই এরকম। পুরো মেঘ কিন্তু ঘিরে ধরেছে আমাদেরকে। এই দেখো রাস্তায় পুরো মেঘ, পুরো দেখাচ্ছি চারিদিকের পরিবেশ। পাহাড়ে সব কিছুই ক্ষণিকের, মেঘ আসে মেঘ চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় স্মৃতির পাতায়। সামালবংয়ের এই সুন্দর দিনগুলোর মতোই আমাদের আজকের যাত্রাও শেষের পথে। তবে পাহাড়ের গল্প কখনো শেষ হয় না, শুধু নতুন কোনো পথের অপেক্ষায় থাকে। আবার দেখা হবে কোনো নতুন পাহাড়, নতুন কোনো গ্রামের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।